ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দ্বারে ৮০ বছরের অসহায় বৃদ্ধা, ভাতার দাবিতে সরব বৃদ্ধা শম্ভু লক্ষ্মী দেববর্মা। ত্রিপুরার সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লকের অধীন অমরেন্দ্রনগর এডিসি ভিলেজের এক অসহায় ৮০ বছরের জনজাতি বৃদ্ধা ভাতার দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দ্বারস্থ হয়েছেন। ৮০ বছর বয়সী ওই স্বামীহারা বৃদ্ধার নাম শম্ভু লক্ষ্মী দেববর্মা। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগলেও এখনও পর্যন্ত সরকারি কোনো সামাজিক ভাতা তিনি পাননি বলে কাতর কণ্ঠে জানিয়েছেন। তাই এই চরম দুর্দশার কথা তুলে ধরে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তার ছেলের বউ প্রমীলা দেববর্মা। তিনি কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার অন্তদয় খাত এখনো বাতা পাইছে না। আমরা মুখ্যমন্ত্রী অনুরোধ করে এখনো আমরা বাতা দিও লাগে। শাশুড়ির নাম কি আপনার শাশুড়ি? শম্ভুলক্ষ্মী দেববর্মা। বয়সটা কত? বয়স ৮০ বছর হয়েছে। কোন জায়গা আপনার বাড়ি? অমরেন্দ্রনগর ব্লক জম্পুইজলা। কতবার জমা দিচ্ছেন? দিছে ২-৩ বারে পাইছেন না? এত গরিব, এরপর আপনারা বাতা দেন না কেন? সবাই মনে কিন্তু বাতা পাইছে। আমরা পাইছি না আর কি। কিতা করেন আপনারা এমনি কাজ? ওই জামাই একটু রাজমিস্ত্রির কাজ করে এটি দিয়ে চলে। আমরা ওই বাড়ি ঘরে কতটা কাজ করে এটি চলে আর কি। এখন বাতা চাইতেছেন না? হ্যাঁ। আপনার নাম কি? প্রমীলা দেববর্মা। কেডা আপনার? আমার শাশুড়ি। কি তুইছে বাতা? এখনো বাতা পাইছে না। বয়সটা বয়স হয়েছে ৮০ বছর। আর কাগজ জমাও দিছে, এখনো পাইছে না। পাইছেন না? না, না। তার নাম কি এমনি? শম্ভুলক্ষ্মী দেববর্মা। বাতা দিয়েছেন আপনারা? না। এই জায়গাটার নাম কিতা? অমরেন্দ্রনগর ব্লক জম্পুইজলা। তা আপনারা কেমনে চলেন? কোনো রকম ওই কাজ টাজ করে কষ্ট করে চলে আর কি আমরা। তো অনেকে তো বাতা পায়, অনেক অল্প বয়সে, তাই নিয়ে বাতা দেন না কেন? কি আমরাও করতে পারি না, কি পারাম। জমা দিচ্ছেন না? হ্যাঁ। তো এখন কি চাইতেছেন? এখন এই পাইলে ভালো হইতো আর কি। রাজ্য সরকারের কাছে অনুরোধ? হ্যাঁ, অনুরোধ করি দেখ তারা কষ্ট করে।